2017 ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ব্যস্ত বছর বাংলাদেশের ইতিহাসে সেরা সাফল্য ঘরে তুলতে কোমর বেঁধে নেমেছে বিসিবি। টিম ম্যানেজমেন্টকে আরো বড় করার পরিকল্পনা চলছে। বিসিবি নাকি দ্রুত নিয়োগ দেবে স্পিন কোচ আর নতুন ফিজিওর। শামসুল আরিফিনের রিপোর্ট। 2017 শুরু হওয়ার আগে শুরু হবে টাইগারদের ব্যস্ততা। জানুয়ারিতে নিউজিল্যান্ড ট্যুর, ফেব্রুয়ারিতে টেস্ট ম্যাচ ভারতে, মার্চে শ্রীলঙ্কায় টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজ, মে মাসে আয়ারল্যান্ডে ট্রাই নেশন, জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ডে, জুলাইতে পাকিস্তানের সাথে হওয়ার কথা হোম সিরিজ, সেপ্টেম্বরে আছে দক্ষিণ আফ্রিকা সফর, অক্টোবরে অস্ট্রেলিয়া কথা দিয়েছে দুটা টেস্ট খেলতে আসবে ঢাকায়। লম্বা ক্রিকেট পথ পাড়ি দিতে বর্তমানদের শক্ত বাঁধনে বেঁধে রেখে টিম ম্যানেজমেন্টে নতুন দু একজনকে যুক্ত করতে চায় বিসিবি। টিম ম্যানেজমেন্টে সে ধরনের কোনো পরিবর্তনের স্কোপ খুব কম, লিমিটেড। তার বাইরেও আমরা যেটা করব, আমরা হয়তো স্পিন বোলিং এর জন্য একটা চিন্তা ভাবনা করছি, হয়তো একজন স্পিন বোলিং কোচ দেখা যেতে পারে। নাম জানা যায়নি, তবে বিসিবি সূত্র বলছে ইংল্যান্ড থেকে আসবে অভিজ্ঞ ফিজিও। স্পিন কোচদের সংক্ষিপ্ত তালিকা করে নাকি এগোচ্ছে বিসিবি। ন্যাশনাল টিম এবং হাই পারফরমেন্স এবং এই টিমের জন্য বেশ কিছু আন্তর্জাতিক এমপ্লয়মেন্টের প্রয়োজন রয়েছে। সে ব্যাপারে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পূর্ণাঙ্গভাবে কাজ করছে। এটা আপনারা জেনে রাখবেন যে বিসিবি কোনোভাবেই কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবে না, এবং যেখানেই যে পরিমাণ দক্ষ ম্যানেজমেন্ট দরকার বা টিম ম্যানেজমেন্ট দরকার সে ব্যাপারে সর্বদাই ন্যস্ত থাকবে। ওয়ানডেতে আইসিসি র্যাঙ্কিং এর 5-এর মধ্যে বাংলাদেশকে দেখতে চায় বিসিবি। টেস্ট আর টি-20তে লক্ষ্য নাকি সেরা দলগুলোর সাথে চোখে চোখ রেখে লড়াই করা। শামসুল আরিফিন, 71। বিপিএল ক্রিকেটের 20 নম্বর ম্যাচে বরিশাল বুলসকে 22 রানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে খুলনা টাইটান্স। টসের আগে ব্যাট করে 7 উইকেটে 151 রান করে খুলনা। জবাব দিতে নেমে 3 বল বাকি থাকতে 129 রানে অল আউট হয়েছে বরিশাল বুলস। 17 রানে 4 উইকেট নিয়েছেন পেসার শফিউল ইসলাম। হাসান মাহাদির ম্যাচ রিপোর্ট। পয়লা 29 বলে খুলনার বোর্ডে 24 উইকেট 2 খানা। রিকি ওয়েসেলসকে নিয়ে ইনিংস মেরামতে মন লাগালেন কাপ্তান মাহমুদুল্লাহ। তৃতীয় উইকেটে ওদের 53 রানের জোট ভেঙেছেন বাহাতি তাইজুল। 26 বলে 44 করে আউট হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মৌকা পেলেন, এবারও শুভ কিছু করে দেখাতে পারলেন না শুভাগত। তবে লেট অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে লড়ে গেছেন আফ্রিকান ওয়েসেলস। 29 বলে করেছেন 40, পেয়েছেন আরিফুলের সাপোর্ট। খুলনা পেয়েছে 151 রানের শক্ত পুঁজি। জবাবে পোক্ত হয়ে দাঁড়াতে পারেনি বরিশালের ওপেনিং পেয়ার। টাইটান ওপেনারদের চেয়ে রান করেছে একটা বেশি। শুভাগতের মতো শামসুর রহমান শুভরও শনির দশা। শনি কাটাতে সেই পুরনো ওঝা তরতর করেই বাড়ছিল নাফিস মুশির পার্টনারশিপ। 30 বলে ওরা দিয়েছে 43। 29 করা শাহরিয়ার নাফিসকে বিদায় বলেছেন মোশাররফ রুবেল। ফাপড়ে পড়েছে বরিশাল। মুশফিকে মিশেছিল বরিশালের শেষ ভরসা। 35-এর বেশি বাড়তে পারেননি বুলস ক্যাপ্টেন। 129-এর বেশি বড় হতে পারেনি বরিশালের ইনিংস। হাসান মাহাদি, 71। বিপিএল ক্রিকেটে কাল ম্যাচ আছে ঢাকা ডায়নামাইটসের। ওদের প্রতিপক্ষ রাজশাহী কিংস। ম্যাচটা শুরু দুপুর 1টায়। পরে ম্যাচটা সন্ধ্যা 6:45টায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর চিটাগং ভাইকিংস। রাজশাহী কিংসের বিপক্ষে বিপিএল এর প্রথম জয় পেয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সুলতানবীরের তাণ্ডবে কুফা কেটেছে দলটার। এবার সামনে রাজশাহী কিংস। পয়েন্ট টেবিলের দুই দলেরই অবস্থান তলানিতে। তবে প্রথম ম্যাচটায় আকর্ষণ থাকবে সবার। সাকিবের ঢাকা ডায়নামিক্সের খেলা। প্রতিপক্ষ গেল ম্যাচে কুমিল্লার কাছে 32 রানে হারা রাজশাহী কিংস। নামে ভারে ঢাকার থেকে বেশ পিছিয়ে রাজশাহী। 8 পয়েন্ট নিয়ে রান রেটের ফারাকে পয়েন্ট টেবিলের 2-এ আছে ঢাকা।